নমস্কার বন্ধুরা, আমার রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে সয়াবিন আলুর কষা রান্না করে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। চলুন তাহলে এই রান্নার জন্য কি কি প্রয়োজন তা একটু দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের রান্নাটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি লাগে। প্রথমে আমি সয়াবিনটাকে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সামান্য একটু নুন দিয়ে জল চেপে একটা বাটির মধ্যে আমি রেখে দিয়েছি। তারপরে আমি 4টে আলু নিয়ে নিয়েছি, পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। এরপরেই আমি নিয়ে নিয়েছি একটা বড় কুচনো রসুন ও কিছু কুচনো লঙ্কা। তারপরে আমি নিয়ে নিয়েছি বড় দুটো কুচনো পেঁয়াজ। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা বড় টমেটো, আমি কুচি করে রেখে দিয়েছি। আদা রসুন একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। কিছু ধনেপাতা আমি কুচি করে মিডিয়াম সাইজ করে রেখে দিয়েছি। ফোড়নের জন্য এখানে তেজপাতা, গরম মশলা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো 1 টিস্পুন নিয়েছি, জিরের গুঁড়ো 1 টিস্পুন নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো 1 টিস্পুন নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন নিয়ে নিয়েছি, গরম মশলা 1 টিস্পুন নিয়ে নিয়েছি। এখানে বড় চামচের সব 1 চামচ করে আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। এই রান্নাটা সর্ষের তেলে খুবই ভালো হয়। ভালোভাবে খুন্তির সাহায্যে আমি তেলটা কড়ার গায়ে লাগিয়ে নেব। এরপরে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। তেলের উপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে নাড়াচাড়া করে আলুগুলো ভাজা ভাজা করে আমি নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। আমি এবার আস্তে আস্তে আলুগুলো তুলে নেব। সব আলুগুলো আমি এইভাবেই তুলে নেব। এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যেই আমি কেটে রাখা কুচনো রসুন ও কুচনো লঙ্কাগুলো আমি আগেই দিয়ে দেব। একটা সুন্দর গন্ধ ও ফ্লেভার আসে রসুন তেলের ওপরে দিলে। তারপরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি সব দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজ ভাজা ভাজা হয়। সামান্য একটু নুন দিয়ে দেব ওপর থেকে। যাতে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়, একটু নরম হয়ে আসে। নাড়াচাড়া করব পেঁয়াজগুলো যাতে একটু ভাজা ভাজা হয়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। টমেটো আর পেঁয়াজ একসাথে আর একটু ভাজা ভাজা করে নেব। টমেটো আর পেঁয়াজগুলো যাতে একটু নরম হয়ে আসে তার জন্য একটু ভাজতে হবে। একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এর ওপরে আমি পেস্ট করে রাখা আদা রসুন পেস্টটা দিয়ে দেব। 2 চামচ দিয়েছি এখানে, বড় চামচের আমি দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ না যায়। তারপরে আমি অল্প একটু জল দিয়ে দেব যাতে কাঁচা গন্ধটা না বেরোয় এবং আদা রসুনের সিদ্ধ টাইপের হয়ে যায়। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম।
দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। হালকা তেলটা ওপরে উঠে এসেছে, এর ওপর দিয়েই আমি সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে বড় চামচের 1 চামচ করে সব দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দেব। এরপরে ভালোভাবে কষাতে হবে মশলাটাকে, ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল না বেরোয়। ভালোভাবে কষাতে কষাতে এর মধ্যে আমি ভেজে রাখা যে আলুগুলো আছে দিয়ে দেব। সামান্য একটু ধনেপাতাও আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমার কষানো হয়ে গেছে মশলাটা। আমি এর ওপর দিয়ে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। সব আলুগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো আলুর সাথে মিশিয়ে দেব ভালোভাবে। তারপরে আমি এর ওপর দিয়ে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা, আলু ও সয়াবিন একসাথে। ওভেনের ফ্লেমটা এখানে একটু আমি আস্তে দেব। এর ওপর দিয়ে আমি নুন দিয়ে দিলাম। নুন কিন্তু সামান্য আগে আমি দিয়েছি, আর সয়াবিন সিদ্ধ করার সময়ও অল্প একটু দিয়েছি, তাই বুঝে শুনে দিতে হবে। এরপরে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি মশলাগুলো সয়াবিন আলুর সাথে, একটু হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এবারে জল অ্যাড করে দেব। আমি ওপর থেকে এবারে জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব জলটা। মিশিয়ে দেব এবং অপেক্ষা করব এটা ফুটে ওঠার জন্য। দেখুন বন্ধুরা, আমার এই সয়াবিনের তরকারিটা ফুটে উঠেছে। আমি দেখে নেব আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে কি না। আর সামান্য একটু বাকি, বেশিক্ষণ লাগবে না, কেন আগে থেকে আলুটা একটু আমি ভেজে রেখেছিলাম। আর একটু অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার সয়াবিনের তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। আলুগুলো ভালোভাবে নরম হয়ে গেছে, গলে গেছে। এর ওপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণ রাখবো। রেখে আমি তরকারিটা নামিয়ে নেব। ভালোভাবে আমি মিশিয়ে দিলাম বন্ধুরা। এরপরে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সয়াবিন আলুর তরকারি সম্পূর্ণ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, আর আপনার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। সকলকে আমার রান্না দেখার জন্য ধন্যবাদ।